প্রাক্তন মুভিতে ছাড়াছাড়ির আগের একটা দৃশ্যে ঋতুপর্ণা প্রসেনজিৎকে বলে, একটা জন্মদিন, একটা অ্যানিভার্সারি, এই দিনগুলো কখনো ফিরে আসে না। প্ল্যান করতে হয়, ট্যুর পোস্টপোন করতে হয়, মিটিং ক্যান্সেল করতে হয়, সব কিছু ছেড়ে ছুড়ে মনটাকে এক জায়গায় নিয়ে আসতে হয়। কখনো 2 ঘন্টা আমার অপেক্ষায় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে চোখের জল ফেলো। সেদিন আমায় বলতে এসো, অ্যাকসেপ্ট মি অ্যাজ আই অ্যাম। মাঝে মাঝে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা প্রিয় মানুষগুলোর কাছ থেকে একটু সময় আর যত্ন চাই, একটুখানি আদরে আবদারে প্রশ্রয় চাই। বিশেষ দিনগুলোতে বিশেষ কিছু মুহূর্ত পেতে চাই। হয়তো সবার জীবনে সেরকম মানুষ থাকে না, আর থাকলেও সেটা তারা বুঝতে পারে না বা কখনো বোঝার প্রয়োজনীয়তা মনে করে না। অবহেলা কিংবা অনাগ্রহে বুকের ভেতর আস্ত একটা নদী শুকিয়ে গেলেও তা কেউ টের পায় না, যা আমরা কখনো পরিবারের থেকে পাই না। পরবর্তীতে আমাদের জীবনে আসা প্রিয় মানুষদের কাছ থেকে সেটা পাওয়ার প্রবল প্রত্যাশা করে থাকি। সেখানেও প্রত্যাশার মৃত্যু মানিয়ে নেওয়ার নিদারুণ অভিনয়। মুহূর্তরা কেটে যায়, জীবন ঠিক চলে, তবুও প্রিয় মানুষগুলো যত্ন নিলে, আগ্রহ থাকলে সেই মুহূর্তগুলো প্রজাপতি হতে পারত, একটা আকাশ হতে পারত, রামধনু হতে পারত, ফুল হতে পারত, ক্যানভাসের খুব প্রিয় কোনো ছবি হতে পারত জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত। অথচ সবশেষে মুহূর্তরা বাঁচে অপেক্ষায়, অবহেলায়, অনাগ্রহে। অবহেলায় মানুষ ভিতর থেকে মরে যায়। অভিমান জমতে জমতে একদিন পাহাড় হয়। একসময় মানুষ প্রত্যাশা করা ছেড়ে দেয়, অভিমান অভিযোগ করা বন্ধ করে চুপ হয়ে যায়, ইচ্ছেদের উড়িয়ে দেয় আকাশে। কেবল দীর্ঘশ্বাসে হঠাৎ হঠাৎ মনে হয় জীবন কিংবা মুহূর্তগুলো আসলেই অন্যরকম হতে পারত।